আসসালামু আলাইকুম বন্ধুরা। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি ভারী বৃষ্টি। তো ভাবলাম বৃষ্টির মধ্যে খিচুড়ি রান্না করি। এই বলে আমি খিচুড়ি রান্না শুরু করে দিলাম। তো দেখেন খিচুড়ি রান্নার জন্য আমি চুলায় পাতিল বসিয়ে দিলাম, আর সাথে তেল, পেঁয়াজ কুচি এইগুলাই দিয়ে দিলাম। বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি খেতে ভারী মজা লাগে। আজকে এমনিতেও বাহিরের ওয়েদারটা খুবই সুন্দর। এদিক দিয়ে আমি মশলা দেওয়ার পর দিয়ে দিলাম চাল, যেহেতু আগে থেকে ধুয়ে রাখছিলাম চালটা। তারপর একটু নেড়ে চেড়ে আমি এখন এটার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি, যেহেতু আমি চাইতেছি ঝরঝরে খিচুড়ি রান্না করার জন্য। দেখেন আমার পানি দেওয়া শেষ। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি এখন অন্য চুলায় রান্না করব কলিজা ভুনা। যেহেতু আজকে ঘুম থেকে একটু দেরি করে উঠছি, তাই চেষ্টা করতেছি তাড়াতাড়ি হওয়ার জন্য। তো দেখেন আমি অন্যদিকে কলিজা ভুনা রান্না করা শুরু করে দিয়েছি। আমি কলিজা ভুনাটা ইন্ডাকশনে রান্না করলাম, সেম ভাবে আমি কলিজা ভুনা রান্না করতেছি। দেখেন মশলাগুলা কষানোর পর আমি এখানে দিয়ে দিচ্ছি ফ্রেশ কলিজাগুলা দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। তো আপনাদের কার কার বৃষ্টির দিনে খিচুড়ি পছন্দ অবশ্যই কমেন্টে জানান। তো কলিজাগুলা কষানোর পর আমি এখন দিয়ে দিচ্ছি এটার মধ্যে পানি দিয়ে এখন রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর দেখেন আমার কলিজা ভুনা রান্না কমপ্লিট। আমি যেদিন খিচুড়ি রান্না করি ওই দিন তো ছোলার আব্বুর খিচুড়ির সাথে 2-3 রকমের ভর্তা লাগে, তাই তো আমি শুকনা মরিচ গুলো ভেজে নিয়ে পরে পেঁয়াজ রসুন ভেজে নিলাম। দেখেন কালিজিরাও এখন ভেজে নিব। নিতেও কালিজিরার ভর্তা ছোলার আব্বুর খুবই পছন্দের। দেখেন আমার কালিজিরাও